অবৈধভাবে নিয়োগ নিয়ে সরকারি টাকা তছরূপের অভিযোগে দুদকের করা মামলায় বাগেরহাট পৌরসভার ১৫ কর্মচারীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আশরাফুল ইসলাম আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগ বিধি না মেনে বাগেরহাট পৌরসভার পাম্প অপারেটর সহ বিভিন্ন পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হয়। পৌর কর্তৃপক্ষ ও নিয়োগ প্রত্যাশীদের যোগ সাজিশে এই অবৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। অবৈধ নিয়োগপ্রাপ্তরা ২০১৭ সালের ৩০ মার্চ থেকে ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত বেতন ভাতা বাবদ সরকারের ১,২৬,৮৮,৮৫৩ টাকা তছরূপ করেন। এ ঘটনায় ২০২১ সালের ২৫ নভেম্বর দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খান হাবিবুর রহমান সহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছিল। বাগেরহাটের পৌরসভার মেয়র সহ ১৭ জন। ইতিমধ্যে প্রথমে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা ডিরেকশন পেয়েছিলেন মেয়র সাহেব, পরে এখানে হাজির হলে জেলে যান, পরবর্তীতে বেশ কিছুদিন পরে উনি জামিন পেয়েছেন। আজকে ১৫ জন ওই মামলায় হাজির হয়েছে। মামলার চার্জশিট এসে গেছে, কগনিজেন্স হয়েছে। ১৫ জন হাজির হলে তাদের সকলকে বিজ্ঞ স্পেশাল জাজ, সিনিয়র স্পেশাল জাজ শুনানি অন্তে তাদের জামিন নামঞ্জুর করেছে। এদিকে অবৈধ নিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন না করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খান হাবিবুর রহমানের বিরুদ্ধে দুদকের একটি মামলা রয়েছে। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি কারাগারে প্রেরণ করা হয় পৌর মেয়র ও সাবেক পৌর সচিব রেজাউল করিমকে। পরে তারা জামিনে মুক্তি হন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।